আমরা আজকে বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা নতুন রোড ট্রিপে যাচ্ছি। হ্যাঁ, এখন টাইম হচ্ছে 8:55। ওয়েলকাম টু মাই চ্যানেল। গরম লাগছে। এখন স্টার্ট করছি আমরা কলকাতা থেকে, বেহালা থেকে বেসিক্যালি। আমি এবং আমার ওয়াইফ এখানে দেখতে পাচ্ছেন, আর গাড়িতে জিনিসপত্র সব আছে। চলুন আগে চলুন, দেখা যাবে। আমরা এখন এই জাস্ট বেহালা থানা দিয়ে উঠলাম, জ্যাম কাটিয়ে। প্রচণ্ড, কারণ এই সময় জ্যাম হবেই। আমরা এখন এগোচ্ছি, দেখা যাক কোথায় কি হয়। আগে ফুয়েল আপ করতে হবে, ফুয়েল আপ করবো, করে তারপর রেস্ট সব কিছু চলবে। এই আমরা এখন এই জেসি বস রোড ফ্লাইওভার উঠলাম, রিফুয়েলিং করলাম বিপি পেট্রোল পাম্প থেকে, তারপরেই উঠেছি। আজকে যেহেতু 1 মে, সেই জন্য রাস্তাঘাট একটু খালি, যেহেতু আজকে অফিস কাছারিগুলো নেই বলে। রেস্ট ঠিক আছে, দেখা যাক কীরকম যায়। হোপফুলি ভালোই যাবে। দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখন আছি মা ফ্লাইওভারের ওপরে। এই মা ফ্লাইওভারে নর্মাল যেরকম মুভিং ভেহিকেলস এরকমই থাকে। এখনও অবধি ট্রাফিকটা পাইনি। আশা করছি, আই এম ভেরি হোপফুল, মানে হাসিরই কথা, যে হয়তো আমরা কৈখালি টোপকে 2.5 নম্বরে ওইখানটা একটু হয়তো ট্রাফিক পাবো, পেলেও মনে হয়, নট শিওর। দেখা যাক। আপডেট। আমরা এখন আছি হলো এই কৈখালি ঢুকছি, কৈখালিটা ক্রস করব। সামনে দেখতে পাচ্ছেন কালো সোনা যাচ্ছে, ড্রিম লাইন। ওই বাসটিও সেই জায়গায় যাচ্ছি আমরা, যেখানে যাচ্ছি। তো দেখা যাক। এইখানটাই একটু ট্রাফিক পাচ্ছি, আর ট্রাফিক পেয়েছিলাম ওই হায়াতের ওইখানটা, ট্রাফিক পেয়েছিলাম, এখানটাও পাচ্ছি। ওই যে আমার যদি ওপাশে দেখায়, দেখুন 9600S কালো সোনা শিলিগুড়ি যাচ্ছে ভলভো। আর এই হচ্ছে আপাতত আপডেট। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব, তাই জন্য এই রাস্তাটা দিয়ে এলাম। বেহালা থেকে এই অবধি আসতে একটু সময় লেগে গেল, কারণ এই সময় তো ট্রাফিক জ্যাম থাকবেই। আমরা এখন এই 2.5 নম্বরের মুখে, মানে যেটাতে উঠবো এক্সপ্রেসওয়ের দিকে। তো ওইখানের সিগন্যাল পেয়েছি, দাঁড়িয়ে আছি ওখানে। এবার গাড়িগুলো এগোলে বেরোবো। তো ঠিক আছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে আমি নেক্সট আপডেট দেবো। সামনেটা একটু অন্ধকার লাগছে, অ্যাকচুয়ালি আমার হেডলাইটগুলো অফ করে রাখা আছে, জ্বালালে এই যে, তো ওটা এখন জ্বালাচ্ছি না অকারণে, এই আর কি। এই বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে এখন ইউ টার্নটা নিলাম, নিয়ে এই কানেক্ট করবো এবারে আবার লেফট সাইডে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো ওই ইউ টার্নটাতেই আমরা আছি। একটু এখানটা কনজেশন আছে, মানে হালকা কনজেশন বলাটা ভুল, ইট ইজ নট কনজেশন, ওই জাস্ট ওই ইউ টার্ন আর এদিকে সোজা ট্রাফিক, এই দুটো মিলিয়ে একটুখানি হালকা ট্রাফিক আছে। বাদ বাকি ইট ইজ স্মুথ। আমাদের অ্যাকচুয়ালি 2.5 নম্বরেও যেরকম দেখলেন, সেরকম খুব একটা দাঁড়াতে হয়নি। এখানে একটু রাস্তাটা একটু খারাপ, মাঝ বরাবর চললে ভালো, কারণ লেফট সাইডগুলো সবকটাই একটু উঁচু নিচু হয়ে আছে, এগুলো কনস্ট্রাকশন প্রোন জোন। তো এক্ষুনি এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই সামনে কল্যাণী দেখাচ্ছে লেফট সাইডে, এয়ারপোর্ট স্ট্রেট। আমরা এই লেফট সাইডে স্লাইড করে গেলাম, অ্যান্ড ইয়েস, আমরা উঠে গেছি এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমি ভুল করে এই সাইডটা নিয়ে নিয়েছি, সার্ভিস লাইনটা। এইবারে কানেক্ট করবো। এই গাড়িটা ব্যাক করছে। এই কানেক্ট করলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি একটু বলবো আমার ওয়াইফকে এখানে এমআইডিতে দেখাতে। আমাদের এখানে ফুয়েল ইকোনমি দেখাচ্ছে এখন আপাতত 20.7, একটু আগে ছিল এটা 22। অবাক করা কাণ্ড হয়ে গেছিলো, কারণ ওই জ্যামে দাঁড়িয়ে আমাদের ওইটা আরেকটু বেড়ে গেল। জাস্ট একটা ইনফরমেশন, যারা দেখছেন, কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন স্পিড লিমিট আছে, ইট ইজ 80 km/h। তো চেষ্টা করবেন 80-র ওপর গাড়ি না চালাতেই ভালো এই জায়গাটা, কারণ এত সুন্দর করেছে রাস্তা। এমনিতেই স্পিডটা উঠে যায়, কিছু করতে হয় না। মানে যারা ড্রাইভিং করেন তারা জানেন হাইওয়েতে, যে কিছু না করতেই স্পিডটা উঠে যায়, বাট কিছু করার নেই, আমাকেও নিয়মটা মেনেই চলতে হবে, আর 5 জনের মতো। বাদ বাকি রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি প্রায়ই যাই এখান থেকে, মানে কয়েক আগে গেছি, যেহেতু আমার
দেশের বাড়ি শান্তিপুর, আমি সেখানে আপ ডাউন করি মাঝের মধ্যে। রাস্তা ইজ বিউটিফুল, মানে খুব সুন্দর রাস্তা। আমি যখন গেছি এক্ষুনিকার জানি না, এক্ষুনিকার আপডেটটা দিব আপনাদেরকে। আর চলছে রোড ট্রিপের এবারে মোটামুটি মনে হচ্ছে এইবারে আমরা একটা জায়গায় এসে গেছি। তো সাথে থাকুন অবশ্যই করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেষ অবধি তো একটুখানি লাইক করে দেবেন, শেয়ার করবেন যারা এরকম রোড ট্রিপ পছন্দ করে ওদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এখন এই অবধি আপডেট, আবার সামনে আমি আপডেট একটু দিচ্ছি। আমরা এখন আছি হলো ওই বড় জাগুলির দিকে, কাঁপা মোড় থেকে ঘুরছি। ওই ফ্লাইওভারটাতে কি বিউটিফুল লাগছে, মানে দারুণ লাগছে রাস্তাটা। অবভিয়াসলি আপনারা আরও ব্লগে দেখেছেন কলকাতা টু শিলিগুড়ির লেটেস্ট যে কোনো ব্লগে, যে কীভাবে এখান থেকে এত সুন্দর এই ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে। তো ওটাই, কিন্তু একটাই অস্বস্তি লাগছে, সেটা হচ্ছে এত সুন্দর রাস্তায় 80-তে গাড়িটা ধরে থাকা ইজ রিয়েলি টাফ। মানে এই যে এখানে দেখা যাচ্ছে র্যাম্প রোড এন্ড, এটা আমরা চলে এলাম বড় জাগুলি কানেক্ট করবো এবারে আমরা এখান থেকে। আমরা এখন এই বড় জাগুলি দিয়ে ঢুকে লেফট নিলাম। তো এখানের এই ফার্স্ট টোল প্লাজা পড়লো। এগোচ্ছি আমরা সামনের দিকে, আমাদের শান্তিপুর। তো এই টোল প্লাজাটা একটু স্লো যা দেখতে পাচ্ছি, মানে টোল প্লাজাটা স্লো না, এখানে কি স্লো বুঝতে পারছি না, মানে অনেকক্ষণ সময় লেগে গেল এখানটায়। তো চলছে, এই যে আমার গাড়ি এবার ঢুকলো টোলে। হয়ে গেল, প্রসিড দেখিয়েছে। আমার এখানে তো টোল কেটেছে বলে মনে হয় না, কারণ আমার এই রাজমার্গ কেয়ারটা করার পর, মানে অ্যানুয়াল পাস করার পর এই ফার্স্ট আমি ইউজ করলাম। একটু পরে চেক করব আমার ফোনে যে ওখানে 199টা ট্রিপ দেখাবে, হোপফুলি 200টা দেখায়, তো চেক করব ওটা। এই আমরা আছি এখন জিওবিপি পাম্পে। তো এই জিওবিপি পাম্পে দাঁড়িয়ে আছি আমি, আমার ওয়াইফ একটু ওয়াশরুম ব্রেক নিল, আর আমরা এই ওয়াইল্ড বিন ক্যাফে থেকে একটা কফি নিলাম, কিছু চিপস নিলাম, আর এই যে গাড়ি। তো এই পাম্পটা সারা রাতই খোলা থাকে যেরকম শুনলাম, কোনো অসুবিধা নেই। আমরা এখন আছি হলো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের দিকে যাচ্ছি। তো বেসিক্যালি শান্তিপুরে আমরা একটু হল্ট নিয়েছিলাম, কারণ আমার দেশের বাড়ি, সেখানে একটু দেখা করলাম। তো হাইওয়ে খুবই সুন্দর যাচ্ছে। এবারে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা দাঁড়াবো, এই ঢুকছি এবারে আর কি। তো ম্যাপে লাগানো আছে। তো এমনি বাদ বাকি সবই ঠিক আছে, রাতে কোনো প্রবলেমই হচ্ছে না, কারণ আমি যেই ফগ ল্যাম্পটা রিসেন্টলি লাগিয়েছি ওজুম ব্র্যান্ডের ফ্রম এনএস অটোজোনে সন্দীপ ভাই খুব সুন্দর এক্সপ্লেন করে আমার রিকোয়ারমেন্ট বুঝে লাইট সাজেস্ট করেছে। এখানে তো এত লাইট আছে এমনিতেই আমি দেখাতে পারছি না, আমি আরেকটু অন্ধকার কোনো জায়গা থাকলে বা একটু হাইওয়েতে লম্বা উঠে আমি দেখাবো আপনাদেরকে যে কত সুন্দর লাইটের থ্রোটা। আচ্ছা, আমরা এখন এসে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই যে দেখুন সব ভলভো বাসগুলো দাঁড়িয়ে আছে, আমরা ঢুকছি। শ্যামলী পরিবহন সব দাঁড়িয়ে, সব লাইন দিয়ে বাস দাঁড়িয়ে, আমরা এখন ঢুকছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তো এটা পুরো হাব বেসিক্যালি, এখানে সমস্ত যা ট্রাভেলসের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বাস আছে সবাই এখানে দাঁড়ায়। হ্যালো, আমরা এখন দাঁড়িয়ে আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে এখন আমরা ডিনার করলাম, একটু হালকা পাতলা ডিনার, রুটি আর ডাল মাখনি। তো খুব এক্সাইটিং লাগছে, কারণ সামনে অনেকগুলো বাস দাঁড়িয়ে। হ্যাঁ, আমার ওয়াইফ এখনও খাচ্ছে, খাওয়া চলছে।
সঙ্গে মিষ্টি নিয়েছিলাম, মিষ্টিটা খুব ভালো। আপনাদেরকে দেখাচ্ছি ওই দিকটা বাসগুলো দাঁড়িয়ে আছে, কত লোক খাচ্ছে, কতগুলো বাস দাঁড়িয়ে আছে দেখুন। ওদিকে দাঁড়িয়ে আছে কালোসোনা, ড্রিম লাইন, দুটো দাঁড়িয়ে আছে। এই বাসটা সবে এলো। আর বিরাট এরিয়া, বিরাট জায়গা। আমরা এখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে আছি। তো এখানে সব এই বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে, এটা হচ্ছে পার্কিং লটটা। আমার গাড়ি এখানে পার্কড সুন্দরভাবে, অনেকটা জায়গা। গাড়িতে উঠলাম, এবার স্টার্ট দেব। এখন টাইম বলছি, দাঁড়ান, এমআইডিটা অন করতে হবে, হাতে ঘড়ি নেই। 1:07। আমাদের টাইমের কোনো ওরকম ব্যাপার নেই যে এক্ষুনি পৌঁছতে হবে। আমরা রিল্যাক্সে যাচ্ছি পুরোপুরি। একদিন আগে অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করেছি, মানে আমাদের অ্যাকচুয়ালি কালকে রাতে স্টার্ট করার কথা ছিল, বাট আমরা একদিন আগে স্টার্ট করেছি। কারণটা পরে কোনো এপিসোডে আমি নিশ্চয়ই বলবো। তো আমাদের কোনো তাড়া নেই, আমাদের কোনো আজকের দিনটা কোনো প্ল্যান্ড নয়। আমাদের যা বুকিং স্টেইং আছে পরের দিন থেকে আছে। তো আজকের দিনটা আমি আমার মতো তো এখানে খাবার খেলাম। এখানে দুজনের ডাল মাখনি রুটি, মানে 3 পিস রুটি, ডাল মাখনি আর ওই মিষ্টি নিয়েছিলাম রসমালাই 2 প্লেট, আমি এবং আমার ওয়াইফের জন্য। তো খুবই ভালো লাগলো। 340 টাকা বিল হলো, 340, হ্যাঁ, দুজনের। তো ঠিক আছে, চলুন আবার রাস্তায় দেখা হবে, দেখা যাক কত দূরে কী এগোতে পারি। নেক্সট ব্রেকে আবার দাঁড়াবো, ততক্ষণ রাস্তার এনজয় করুন। টোল তো মালা বিক্রি করছে দেখছি, কেন সেটা বুঝতে পারলাম না। তো কাটুক। এই আমরা এখন পাপ্পু দাদাবার দিকে যাচ্ছি 19 কিলোমিটার বাকি। এর আগে প্রচুর ডাইভারশন, রাস্তা খারাপ, অনেক কিছু, বাট সেই করতে আমরা এগোচ্ছি। যেরকম আমরা আগে বলেছি যে কোনো তাড়া নেই, সেই জন্য ধীরে সুস্থে যেখানে মনে হচ্ছে দাঁড়াচ্ছি। খালি একটু কফি পেলে খুব ভালো হয় মনে হচ্ছে। তো দেখছি যদি কোনো রিলায়েন্সের পাম্প পাই, তাহলে যদি ওয়াইল্ড বিন ক্যাফেটা থাকে তাহলে তো খুবই ভালো হয়। না হলে পাপ্পু দাদাভাই গিয়ে চা, জিন্দাবাদ। রাস্তা মোটামুটি এরকম। এখানে বোধহয় খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাগুলো ভিজে, ফলস্বরূপ গাড়ি নোংরা হচ্ছে ঠিকই, কিন্তু ধুলো কম হচ্ছে, ধুলোটা ভীষণ কম হচ্ছে। আর লাইট তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এই আজমের এই লাইটটা লাগানো যে কি ভালো হয়েছে সেটা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। মানে এই যে যেমন দেখুন, এই গাড্ডাটা লোকেট করতে আমার কত সুবিধা হলো। এখানে একটু রাস্তাটা খারাপ দেখছি, এটা কোন জায়গাটা এক্স্যাক্টলি আমি জানি না, বাট রাস্তাটা বেশ খারাপ এখানে। বাট তাতেও আমার লোকেট করতে অসুবিধা হচ্ছে না, আমি স্পট করতে পারছি, মানে এত সুন্দর কাভারেজ হচ্ছে। মানে আমার হেডল্যাম্পসটা আপগ্রেড করা আছে এলইডি দিয়ে। আর যেটা আমি একটু বলছিলাম, আমি এনএস অটোজোন থেকে আজুমের ফগ প্রজেক্টর লাগিয়েছি। প্রবাবলি 2090 হবে, 4090 নয়। ওয়াই লেন্স আছে, ওটা ডুয়াল লেন্স। আর হাই বিম লো বিম অপশান আছে। তো এটা বেসিক্যালি হাই বিমে ছিল তখন, এটা লো বিম করলাম, এটা হাই বিম। তো এই অপশানটা আছে। হাই বিমটা ইয়েলো আর লো বিমটা ফুল হোয়াইট নয়, ফুল
হোয়াইট নয়, মানে 6000 কেলভিন নয় লো বিমটা। দ্যাট ইজ গুড, বিকজ আমি চাইছিলাম হোয়াইট, আমি চাইছিলাম না। সেই জায়গাতেই আমাকে মিস্টার সন্দীপ যে আছেন NS অটোজোন, ওনার নলেজটা ওই জায়গাটাই, মানে দোকান তো আমি অনেক দেখেছি, বাট এই দেখুন শিয়াল ধরে গেল। তো যেটা আমি বলছিলাম, মানে কার ডেকর স্টোর বা কার অ্যাক্সেসরি স্টোর প্রচুর আমি দেখেছি, বাট স্পেসিফিক নলেজ যেটা সন্দীপ আমাদের সাথে শেয়ার করেছে, এবং আমি আমার রিকোয়ারমেন্টটা ওনাকে যেটা একবার বলেছি, উনি খুব সুন্দর আমাকে গাইড করে দিয়েছেন। আপনারা ভিজিট করতে পারেন। আমি গেছিলাম NS অটোজোনের সল্টলেক ব্রাঞ্চ, ওনার অনেকগুলো আছে ব্রাঞ্চ, কোথায় কোথায় আরও আছে আমি এক্স্যাক্ট জানি না। আপনারা যদি গুগল করতে পারেন তাহলে এক্স্যাক্টলি পেয়ে যাবেন কোথায় কোথায় ওদের আরও ব্রাঞ্চ আছে, বাট দে আর ভেরি গুড। অ্যান্ড আর একটাও কথা বলতে হয়, যাদের দেখে আমি NS অটোজোন চিনেছি, সেটা হচ্ছে নান আদার দেন আমাদের খুব প্রিয় ইউটিউব চ্যানেল বেটার লিভিংয়ের সঞ্জু দা খুব ভালো করেন। হ্যাঁ, ওনাদের দেখেই খানিকটা বলতে পারেন যে আমি এই মানে ড্রাইভিং বা এই ট্যুরিং করেছি, মানে ভালো লাগে। তো কুডোস টু দেম। ইয়া, যেটা একবার বলছিলাম, রাস্তা ভালো নয়, রাস্তা এই প্যাচটুকু খুব বাজে, লাইট নেই। তো যারা এদিকে আসছেন নাইট ড্রাইভ করতে, একটু ভালো কোয়ালিটির লাইট লাগিয়ে আসুন, আপনাদেরই সুবিধা হবে। মানে দেখুন, আমি এখানে খানিকক্ষণের জন্য ফগ ল্যাম্পটা অফ করছি। দেখুন, এটা আমার হেডল্যাম্প আমার LED আপগ্রেড করা, বাট কিছু কিছু ব্লাইন্ড স্পটস আছে যেগুলো, এই দেখুন ফগটা আমি অন করলাম, জাস্ট ওই ব্লাইন্ড স্পটগুলোকে কভার করে দিল, আমরা এখন ফারাক্কা টোলে ঢুকছি। এটা কোথায়? ফারাক্কা টোলি, বহরমপুর ফারাক্কা টোল, রাইট। তো ওটাই ঢুকছি আমরা। রাস্তায় একটা জিও পেট্রোল পাম্প পেয়েছিলাম, ঢুকেও ছিলাম, বাট ওটাতে আনফর্চুনেটলি ওয়াইল্ড বিন ক্যাফেটা নেই। কারণ আমি ভেবেছিলাম বোধহয় সব জিও পাম্পেই ওয়াইল্ড বিন ক্যাফে থাকে, আমি সেই ভেবেই এসেছিলাম, বাট ওটাই দেখলাম ওয়াইল্ড বিন ক্যাফেটা নেই। তো আমরা ওখানে কফি খেলাম না, আমরা এখন পাপুদা ধাবা, যেটা দেখাচ্ছে আর কি 7.2 কিলোমিটার ফ্রম হিয়ার, 9 মিনিট। তো এই টোলটায় দেখি, আগের বারের টোলটায় তো খুব ভোগান্তি হলো, আমি দেখানো হয়েছে কিনা জানি না, মানে ওটাতে একটা টোল গেট কাজ করছিল না, তো তার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো দেখি এবার এই জায়গায় কি হয়, লেটস সি। থ্যাংক ইউ। তো ওখানে একটু হেল্প করলো, দেখলেন বোধহয় আপনারা, ওখানে হেল্প করায় আমাদেরকে এইটাতে এনে দিল। বাহ, ফাস্ট, ট্যাগ ভ্যালিড, চলে গেলাম। আমি মানে এই ট্রিপে বোধহয় যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেই টোলগুলোতেই কিছু না কিছু প্রবলেম আছে বোধহয়। এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন টোলেরই সার্ভিস কর্মী বোধহয়, উনি আমাকে সুন্দর করে এদিকে ঢুকিয়ে দিলেন, ঢুকে পার করিয়ে দিলেন। ঠিক আছে, নেভারথেলেস সব কিছুই ঠিক আছে, নো প্রবলেম। এই বাপুদা ধাবায় দাঁড়ালাম, চা খেলাম একটু, দেখাচ্ছি, যাই হোক চা খেলাম। তো এবারে নেক্সট স্টপের দিকে এগোচ্ছি, তো যাওয়া যাক, অনেকটাই রাত। তো নেক্সট আমরা দিয়ে রেখেছি শিলিগুড়ির দিকেই, রাস্তাটা দিয়ে রেখেছি। তো এবার দেখা যাক কটায় পৌঁছাই, আপডেটটা তো অবশ্যই দেবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। প্রবলেম কিছু নেই, বেসিক্যালি বৃষ্টি পড়লে যেটা হয় একটু স্পিডটা স্লো হয়ে গেছে, ভালো করে বৃষ্টি পড়ছে এই জায়গাটা। বুঝতেই পারছি
সুন্দর পেসে আসছিলাম আমরা, সেটা দেখতে স্লো হয়ে গেছে। হবেই, আমরা বেনারস গেছিলাম যখন, তখনও বৃষ্টির মধ্যেই পুরোটা। আস্তে আস্তে যাই। রাস্তাটা খারাপ, এখানে রাস্তাটা বেশ খানিকক্ষণ ধরে দেখছি, প্রবাবলি লাস্ট 4-5 কিলোমিটার ধরে রাস্তাটা বেশ খারাপ। মানে মনে হচ্ছে যে ইয়ের জন্য, বৃষ্টির জন্যই খারাপ হয়েছে। এই যে ফারাক্কা ঢুকছি আমরা, ফারাক্কা ঢুকছি। ফারাক্কা এসে গেছি আমরা। পুরো খালি লাগছে, মনে হচ্ছে খালি আছে, খালি আছে না রে? দেখে তো তাই মনে হচ্ছে, পুরো ম্যাপেও পুরো ব্লুই দেখাচ্ছে, কোথাও অরেঞ্জ বা রেড নেই। জানি না, এখানে একটা লোক দাঁড়িয়ে কিছু ট্রাকের কাছ থেকে নিচ্ছে, এক্স্যাক্টলি জানি না কি কেস। হয়তো এদিকটা দাঁড় করিয়েছে, মেবি আমি একটু এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে ফারাক্কাটা ফাঁকাই দেখাচ্ছে, বাট আবার এখানে এই orange হয়ে ভদ্রলোক গেল। কিছু নিচ্ছে, এখানে আমি অরেঞ্জ ঠিক বুঝতে পারছি না ভদ্রলোক কি নিচ্ছেন। ম্যাপে অরেঞ্জ হয়ে গেছে, আর ম্যাপে অরেঞ্জ দেখাচ্ছে এখন, এক্ষুনি ব্লু দেখাচ্ছে। এখনই ব্লু ছিল না, যাচ্ছে ওদিক দিয়ে ওরা গাড়ি যাচ্ছে, দেখা যাক। মেবি এর আগে ট্রেন আসছে, ট্রেন আসছে। তো ওই যে ট্রেন ট্রেন আসছে না, সরি যাচ্ছে, এটা বোধহয় ওইদিকে যাচ্ছে। উল্টো। আমি লাকি, আমি মোটামুটি যে কটা ইউটিউবারকেই দেখেছিলাম সবাই ফারাক্কাতে ঢুকে ট্রেন দেখিয়েছিল, আমিও দেখিয়ে দিলাম। তো ইটস ফিলিং গুড। ফারাক্কা ঢুকছি মানে হাফ অফ দ্য রাস্তা বোধ হয় ওভার, as per kilometer goes। দেখিয়ে পাশ থেকে যদি হবে না, হবে না, হবে না। হ্যাঁ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদাকে, দাদা আমাদের জন্য পুরোটাই ফাঁকা। ব্যারিকেডে সরালো। এই হচ্ছে ফারাক্কা। লাকিলি ওরে লাকিলি এরকম ফাঁকা পেয়েছি, কারণ আমি লাস্ট কয়েকটা ব্লগ যে কটা দেখেছি সবাই ফারাক্কার হ্যাক দেখাচ্ছে আমাদের, যে কি করে ফারাক্কা টপকাতে হবে, সেই হ্যাকটাই দেখিয়েছে। কিন্তু উই আর লাকি এনাফ, ওয়াও, ওইদিকে একটু দেখালে ফারাক্কার গেটগুলো দেখাতে পারবে। নতুন ব্রিজটা ওদিকে দেখতে পাচ্ছি, নতুন ব্রিজটা ওদিকে দেখতে পাচ্ছি, বাট ওটা এখনো ওপেন হয়নি কেন আই ডোন্ট নো, কোনো আন্দাজ নেই। বাট এখনো কোনো ডেটও হয়ে আসেনি মনে হয়। এখন 4:59 AM। অ্যানাউন্স হয়নি। কি হয়নি? আচ্ছা, এটার মাঝখানে ওপেন হয়েছিল বোধহয়, আচ্ছা আচ্ছা, এর জন্য আচ্ছা ওই তো ট্রাক আসছে, আমি এক্সাইটমেন্টে ট্রাক দেখতে পাইনি। বৃষ্টির জন্য পুরো জল, মানে একটু পাশে গাড়িটা ছিল, হার্ড ব্রেকিং করতে হয়েছিল। সাইডটা জল জমে তো বোঝা যাচ্ছে না, বাট স্টিল এক্সাইটমেন্ট তুঙ্গে। ওদিকটা পুরো জল ভর্তি, দেখা একবার ওদিকটা, হ্যাঁ দেখা এর জন্য পুরো জল ভর্তি। ওটাতে জানি না ক্যামেরাতে কতটা আসছে, চেষ্টা করছে দেখানোর। কি বড় বৃষ্টি, শেষ হচ্ছে না। আর সামনে দেখুন একটা গাড়ি আসছে, হাই বিম করে সব জ্বালিয়ে দিয়েছে। কি কারণ আমি বুঝতে পারছি না, উনি রাত্রকালে কি দেখতে অসুবিধা হচ্ছে না আমি বুঝতে পারছি না। একটু আগে যা বৃষ্টি পেলাম, মনে হচ্ছিল
মুষলধারে বৃষ্টি আর ঝড় হচ্ছিল মেনলি, আরও তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। বাট আমরা সেটা অতিক্রম করে এখন মোটামুটি তো চলে এসেছি। ফারাক্কা ব্যারেজ এন্ড হলো, ব্রিজটা এন্ড হলো এখানে। নাইস নাইস, খুব ভালো অভিজ্ঞতা হলো। আশা করি সামনের রাস্তা যেন ভালো পাই, ব্যাস আর কিচ্ছু চাই না। তাহলে আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ যেটা টোল, মানে ফারাক্কাটা টপকে ওইখানে আছি। মানে লরির জ্যাম কেন জানি না, বুঝতে পারছি না। গুগল ম্যাপ দেখাচ্ছে 7 মিনিট অ্যাড করছে, কেন জানি না এক্স্যাক্টলি। সকাল হয়ে গেছে, মেঘ হয়ে আছে, মেঘ। টাইম ফর আপডেট, আমরা কালিয়াচক ঢুকছি। সকাল হয়ে গেছে। ওই ফারাক্কাটা টপকে যেটা টোলটা পড়ে, মানে প্রচণ্ড স্লো গাড়ি ছাড়লো, কেন আমি জানি না, কোনো আন্দাজ নেই ওটা কেন হলো। তো এখন এই যাচ্ছি, মানে ভেবেছিলাম রাতারাতি বেরিয়ে গেলে এখান থেকে ওই বাজারটা বসে না, জ্যামটা পড়ে না। এখন যেরকম অবস্থা জানি না কীরকম থাকবে, বৃষ্টি পড়ার ফলে তো পুরো জিনিসটা হয়ে গেছে। দেখা যাক কি হয়। এটা চলে এলাম নেক্সট টোলটা, এটা লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, মানে ঢুকছি। আগের টোলে যা এক্সপিরিয়েন্স হলো, এখন টোল দেখলেই ভয় লাগছে। দেখা যাক এই টোলটা কি করে। এই টোলটা কি করে দেখি। আমার পিছনে গ্রিন লাইনের কালো সোনা, যারা আমাদের সাথে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে খাওয়া দাওয়া করছিল, পিছনে যদি দেখতে পারেন কালো সোনা সামনে দেখে ছেড়েছে। Still meant to be, 'cause I'm incomplete when you ain't by my side, when you don't wake up next to me. Yeah, I'm incomplete. I need you here tonight to cover up these empty sheets. আমাদের নেক্সট টোল ঢুকছে, যথেষ্ট সকাল হয়ে গেছে।
আমরা এই জাস্ট কিষানগঞ্জ পেরিয়ে এখন এই হাইওয়েতে আছি টুয়ার্ডস শিলিগুড়ি। রাস্তা খুব ভালো, দারুণ রাস্তা, চকচকে রাস্তা। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, বাট একটু চোখ খোলা রাখলে পরিষ্কার পাওয়া যায়, নো প্রবলেম। আমি হাইওয়েটা দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ক্লিন হাইওয়ে একদম। বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে এইরকম আর কি। পুরো গ্রিনারি, মেঘলা হয়ে আছে, মেঘলা আকাশ। তো আজকে আমরা প্ল্যান করছি শিলিগুড়িতে হল্ট করে যাব, কারণ রাতে ঘুম হয়নি, তো অবভিয়াসলি একটা টায়ার্ডনেস আছে। আমি টানতে পারলে তো হবে না, আমার সাথে আমার ওয়াইফও আছে, তো সবারটা বুঝতে হবে। তো সেটাই দেখি সেন্সিবল কি হয়। ওখানে আগে শিলিগুড়িতে খাওয়া দাওয়া করবো, একটা হোমস্টে আছে, ওখানে খাওয়া দাওয়া করে আমরা তারপর ডিসিশান নেব। ব্রেকফাস্ট করবো বেসিক্যালি ওখানে, ব্রেকফাস্টটা করে তারপর ডিসিশান নেব যে আমরা ওখানে হোল্ড করে যাব নাকি আমরা আরেকটু উঠে যাব। দেখা যাক। যেরকম আগেও বলেছি যে আমাদের হাতে একটা এক্সট্রা দিন আছে, কারণ আমাদের কালকে মানে আজকে অ্যাকচুয়ালি ওখান থেকে সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল কলকাতা থেকে, তো আমরা গতকাল বেরিয়ে গেছি। তো দেখা যাক। রাস্তা দেখতেই পাচ্ছেন না, একদম সুন্দর রাস্তা, এখানে সুন্দর সুন্দর, খুবই ভালো রাস্তা। এই হচ্ছে সমস্যা দিনের বেলা ট্রাভেল করার, ব্যারিকেডে আচ্ছন্ন এবং টোটো, মানে ব্যারিকেডের পর ব্যারিকেড, প্রচুর প্রচুর ব্যারিকেড, আর টোটো তার মধ্যে। ও বাবা, এই সহ্য করে চলছি, আর কি করব। ঠিক আছে, আমরা এখন এই শিলিগুড়ি জাস্ট ঢুকবো। আমরা এখন একটু দাঁড়িয়েছি চা বাগান দেখবো বলে। এই যে চা বাগান, চা বাগান দেখবো। বৃষ্টি পড়ছে, তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আমরা এই জাস্ট ওই লেফট স্লাইড করে গেলাম টুয়ার্ডস বাগডোগরা। ফুলবাড়ি চলে যাচ্ছে ওইদিকে ব্রিজটা দিয়ে, এই যে এই ফ্লাইওভারটা ফুলবাড়ি চলে যাচ্ছে জলপাইগুড়ি। আমরা বাগডোগরার দিকে নিয়ে এখানে একটা সিগন্যাল এবং ব্যারিকেড। ব্যারিকেড ইজ কনস্ট্যান্ট, মানে ব্যারিকেডটা জীবনে দেখছি কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখানে একটা সিগন্যাল পড়েছে, ওখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে চা বাগান, আগেও একবার দেখিয়েছি আপনাদেরকে চা বাগান, এখানে আরেকবার দেখাচ্ছি চা বাগান। ওখানে শ্যুট করতে পারিনি, একটা জায়গায় অনেক চা বাগানের লোকজন কাজ করছিল, কিন্তু কাজ দিয়ে বেরিয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ ব্যাপার। বৃষ্টি হয়ে যাচ্ছে, নন স্টপ হয়ে যাচ্ছে, গুঁড়ো 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 হয়েই যাচ্ছে। ঠিক আছে, এইসব নিয়েই এগোচ্ছি আমরা। বাগডোগরা এসে দাঁড়ালাম, টায়ার্ড হয়ে গেছি, আজকে এখানেই স্টে করে যাব। কালকে আবার ভোরবেলা স্টার্ট করব ডেস্টিনেশনের দিকে। যেখানে স্টে করছি সেই জায়গাটায় বাগডোগরার রাস্তাটা, মেন রাস্তাটা মানে যেটা যাচ্ছে ওই দিকে খুব ফোন করে দেখালেও দেখতে পাবেন পাহাড়টা মানে মেঘে ঢেকে দেখা যাচ্ছে হালকা হালকা। এখানে আমার গাড়ি রাখা, আর এই হোমস্টেতে আছি, এই হোমস্টের ওপরে আছি। এই দিক থেকে এসছি, বেশ ভালো খাবার দাবার, এসেই ব্রেকফাস্ট করলাম। হোমস্টেতে আমরা এখন আছি, এইটা হচ্ছে ফ্লোরটা, এখানে সুন্দর ভিউ আছে। আর এদিকে রুমগুলো,
এখানে একটা ডাইনিং টেবিল, আর এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স। এই গেলাম 105, এটা হচ্ছে রুমটা। তো এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, বসার জায়গা, আর টেবিল, একটা ছোট্ট কাভার্ড স্পেস টাইপের আছে। ওয়াশরুমটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুম, একদম ক্লিন গিজার সমেত সুন্দর ওয়াশরুম। এই তো আজকের কলকাতা টু শিলিগুড়ি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন কাইন্ডলি ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন চ্যানেলটাকে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে আমরা আর্লি মর্নিং এখান থেকে বেরোবো। তো সি ইউ, বাই। And I know they're just fragments of a world where your absence all I get.